ধ্বংসাত্মক 7টি গুনার কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিসের মধ্যে আলোচনা করেছেন। ধ্বংসাত্মক কিছু অপরাধ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমেও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতের দল, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। আমল বিনষ্ট করে দেয়, জীবন ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়, এমন ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ, 7টি বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই 7টি ধ্বংসাত্মক গুনাহ কোন কোন গুনাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ। ধ্বংসাত্মক গুনার মধ্যে সবচাইতে বড় ধ্বংসাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাথে কোনো মাখলুকের তুলনা করা, ইবাদতের মধ্যে শিরিক করা, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করা, গায়রুল্লাহর ইবাদত করা 1 নাম্বার ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 2 নাম্বার কবিরা গুনাহ আকবারুল কাবাইর মুবিকাত, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, যা আমল নষ্ট করে দেয়, যা জীবন নষ্ট করে দেয়, আখিরাত নষ্ট করে দেয়, এমন 2 নাম্বার ধ্বংসাত্মক কবিরা গুনাহ হলো আস-সিহরু। আল্লাহর নবী বলেন জাদু করা, জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, এটা হলো 2 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ। 3 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ আল্লাহর নবী বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে একটা আত্মাকে হত্যা করা। 4 নম্বরে ধ্বংসাত্মক কবিরা গুনাহ আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আকুলুর রিবা, সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া, এটা মানুষের জীবন নষ্ট করে দেয়, মানুষের আমল বরবাদ করে দেয়, মানুষের জান্নাত নষ্ট করে দেয়। 5 নম্বরে ধ্বংসাত্মক কবিরা গুনাহ মুবিকাত, মুহলিকাত কবিরা গুনাহ আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা, ইয়েতিমের সম্পদ খেয়ে ফেলা, ইয়েতিমের সম্পদ মেরে দেওয়া, এটা হলো 5 নম্বরে ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 6 নম্বরে ধ্বংসাত্মক কবিরা গুনাহ মানুষের সব কিছু নষ্ট করে দেয়। আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলমান আর কাফের যুদ্ধ লেগেছে, এক পাশে ইমানদার, আরেক পাশে কাফের। ইসলামের অস্তিত্ব রক্ষা করার জন্য, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য এক পাশে মুসলমানের সেনাবাহিনী, আরেক পাশে কাফেরদের সেনাবাহিনী। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, মৃত্যুর ভয়ে, আঘাতের ভয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা 6 নম্বরে ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 7 নম্বরে ধ্বংসাত্মক কবিরা গুনাহ আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া কাযফুল মুমিনাতিল মুহসানাতিল গাফিলাত, সধবা সতী মুমিনা একজন নারীকে জিনার অপবাদ দেওয়া, বেবিচারের অপবাদ দেওয়া। একজন নারী জিনা করে নাই, তাকে জিনার মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো 7 নম্বরে ধ্বংসাত্মক কবিরা গুনাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই 7টি কবিরা গুনাহ হলো ধ্বংসাত্মক কবিরা গুনাহ। কবিরা গুনাহ তো অনেক আছে, সব বড় বড় গুনার মধ্যে মহা বড় গুনাহ, ধ্বংসাত্মক বড় গুনাহ হলো এই 7টি। এই 7টি গুনাহ মানুষের জীবন ধ্বংস করে দেয়,
মানুষের দুনিয়া ধ্বংস করে দেয়, মানুষের আমল নষ্ট করে দেয়, মানুষের আখিরাত ধ্বংস করে দেয়। এবার যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে তুলনা করা, আল্লাহর জাতের সাথে, সত্তার সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো মাখলুকের তুলনা করা, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আর গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম, যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তো শিরিকের গুনাহ মাফ করেন না, কিন্তু শিরিক ছাড়া অন্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এরপরে হলো জাদু করা, 2 নাম্বার জাদু, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। জাদু কাকে বলে? ব্ল্যাক ম্যাজিক যেগুলো আছে এগুলাকে জাদু বলে। আমাদের দেশে এবং অন্যান্য কান্ট্রিগুলোতে এই জাদু বিদ্যমান রয়েছে। একজন মানুষকে তাবিজ করে, কবজ করে, কুফরি কালামের মাধ্যমে পাগল বানিয়ে ফেলা, হত্যা করে ফেলা। দেখবেন আমাদের দেশে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছ থেকে জ্বলে, হিংসা করে, বিদ্বেষ করে, অযথা তার নামে জাদু করে তাকে ক্ষতি করার চেষ্টা করে। এরপরে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে জাদু করে। অনেক শাশুড়ি আছে পুত্রবধূর বিরুদ্ধে জাদু করে, যেন কিভাবে তাকে দুর্বল করে এখান থেকে ভাগানো যায়। অপরাধ ছাড়া, দোষ ছাড়া অন্যায়ভাবে জাদু করে পুত্রবধূকে বাড়ি থেকে বের করা, এটাকেও বলা হয় জাদু। এরপরে কাউকে পাগল বানিয়ে ফেলানো, কাউকে হত্যা করে ফেলা। দেখবেন মাগুর মাছ, শিং মাছ, বিভিন্ন মাছের গলার মধ্যে তাবিজ ঝুলায় দেয়, পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়। ওই মাছ আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যাবে। যেই মানুষটার ব্যাপারে জাদু করা হয়েছে কুফরি কালামের মাধ্যমে, ওই মানুষটাও তিলে তিলে মারা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জাদু করা হয়েছিল। ইহুদিরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য আল্লাহর নবীর মাথার চুল নিয়া 11টা গিড়া দিয়া কূপের মধ্যে ফেলে দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সেই জাদু নিষ্ক্রিয় করেছেন। অন্যথায় আল্লাহর নবী ওই জাদুর কারণে স্ত্রীদের সাথে ভালোভাবে কথা বলতে পারেন নাই, স্ত্রীদের কাছে যাইতে পারেন নাই। আগামীকালকের কর্মসূচি কি সেটা ভুলে গিয়েছিলেন, গতকালকে কি কাজ করেছেন সেটা ভুলে যেতেন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদুর মাধ্যমে দুর্বল করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। এটাকেই বলা হয় আসসিহরু তথা জাদু। এটা হলো ধ্বংসাত্মক কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনাহ। এই জাদু যারা করে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা জাদু করে, মানুষের ক্ষতি করে, অন্যায়ভাবে মানুষকে ক্ষতি সাধন করার চেষ্টা করে, মানুষকে হত্যা করে, ওই সমস্ত মানুষদেরকে হত্যা করা ইসলামী রাষ্ট্রের সরকারের জন্য ওয়াজিব হয়ে যায়। ওই জাদুঘর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। যে মানুষকে জাদুবিদ্যার মাধ্যমে হত্যা করে সেই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। ও হলো একটা ক্যান্সার। সরকার প্রধান যেন তাকে হত্যা করার ব্যবস্থা করে। জাদু যারা করে, মানুষকে হত্যা করে, ক্ষতি করে, ওরা হলো সমাজের ক্যান্সার। ওরা মানুষকে হত্যাকারী, ধ্বংসকারী, ওদেরকে হত্যা করা হোক। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন। কোন কোন ইমাম বলেছেন সে কাফের হয়ে যায়। যারা জাদু শিখে, মানুষকে জাদু শিখায়, প্রয়োজন ছাড়া মানুষের ক্ষতি করার জন্য জাদু প্রয়োগ করে, ওরা কাফের হয়ে যায়। এই জন্য কুফরি কালাম দ্বারা যে জাদু করা হয় মানুষের ক্ষতি করার জন্য, অথবা বৈধ পদ্ধতিতেও মানুষের ক্ষতি করার জন্য তাবিজ করা হয়, সবগুলো হারাম। আর যদি কোরআন থেকে তাবিজ লিখে মানুষের অসুস্থতা দূর করার জন্য, মানুষের উপকার করার জন্য,
যদি জার ফুক দেওয়া হয়, সূরা ফাতিহা পড়ে জার ফুক দেওয়া হয়, সূরা ফাতিহার তাবিজ লিখে রোগ মুক্তির জন্য, উপকারের জন্য ব্যবহার করা হয়, ওইটা কিন্তু জাদু না, ওইটা কিন্তু হারাম না, ওইটা কবিরা গুনাহ না। জাদু বলা হয় ব্ল্যাক ম্যাজিক, এমন কুফরি কালাম অথবা বৈধ কথা যার উদ্দেশ্য হলো ভালো মানুষের ক্ষতি করা। জাদুর মধ্যে আরেকটা আছে ভেলকি, এটাকে আমরা জাদু মনে করি, কিন্তু আসলে এটা জাদু না। যেমন কাগজকে টাকা বানিয়ে ফেলে, একটা ডিমকে দুইটা ডিম বানিয়ে ফেলে, হ্যাঁ, কোত্থেকে যেন কিছুই নাই, হঠাৎ কবুতর চলে আসছে, হাতের মধ্যে কিছুই ছিল না, হঠাৎ বল চলে আসছে। এইগুলো হলো ভেলকি, চোখের ধাঁধা। এগুলো আসলে জাদু না, এগুলো চালাকি, ধোঁকাবাজি। এগুলো এমনি খেলাধুলা, এগুলো নিষেধ, কিন্তু এটা আবার কবিরা গুনাহ না, বা ওইটা ওই কোরআনে এবং হাদিসে যে জাদু নিষেধ, মানুষ হত্যাকারী জাদু, ওই জাদু নয়। জাদুর মধ্যে পার্থক্য আছে। তো 2 নাম্বার কবিরা গুনাহ, ধ্বংসাত্মক, মানুষকে ধ্বংস করে দেয়, আর সিহরু, জাদু। 3 নাম্বার কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, সেটা হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, অযথা কাউকে হত্যা করে ফেলা, এটা কবিরা গুনাহ। কোরআনুল কারীমের মধ্যে আসছে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নাহু ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, কেমন যেন সারা পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে দিল। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করতে পারে না। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কোন মানুষকে ইচ্ছা করে হত্যা করতে পারে না। রাজনৈতিক কর্মী আরেক কর্মীকে হত্যা করতে পারে না, এক ভাই আরেক ভাইকে ইচ্ছা করে হত্যা করতে পারে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে ইচ্ছা করে হত্যা করতে পারে না। কোন স্বার্থের জন্য মানুষকে হত্যা করতে পারে না। তবে যদি কেউ কাউকে ইচ্ছা করে হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ ঘোষণা করলাম তার প্রতিদান হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে, লম্বা সময় পর্যন্ত সে জাহান্নামের মধ্যে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সারা জীবন রাগ করে থাকবেন। ওয়া লা'নাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সারা জীবন অভিসম্পাত করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ তার জন্য আখিরাতে বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলুন নাউজুবিল্লাহ। মানুষ হত্যা করা এটা বড় পাপ, এটা সমাজের আরেক বড় ক্যান্সার। আর এটা অহরহ পৃথিবীতে হচ্ছে, অযথা ইচ্ছা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হচ্ছে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে হত্যা করছে, এক কর্মী আরেক কর্মীকে হত্যা করছে, নিজের ভাইকে হত্যা করছে, অথচ একটাবার চিন্তা করে না এই দুনিয়া অল্প দিনের, আমি যে হত্যা করলাম আমাকে তো লম্বা সময়, দীর্ঘ সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাগ করে থাকবেন, আল্লাহর অভিসম্পাত আমার উপর, একটাবার চিন্তা করে। এরপরে 4 নাম্বার হলো ওয়া আকলু মালিল ইয়াতীম,
এতিমের মাল আত্মসাৎ করা, এতিমের মাল ভক্ষণ করা। সরকারি বরাদ্দ আছে, সেই বরাদ্দ এতিমের জন্য ছিল। নেতা লোভ সামলাইতে পারে না, এতিমের মাল খেয়ে ফেলছে, আছে না নাই? এতিমের মাল আত্মসাৎ করা। বাবা মারা গেছে, চাচা এতিমের দেখাশোনা করে। বাবা মারা গেছে, প্রতিবেশী এতিমের দেখাশোনা করে। ওই এতিম সন্তানের অনেক সম্পদ ছিল, ওই অভিভাবক লোভ সামলাইতে পারে না, এতিমের মাল আত্মসাৎ করে ফেলেছে। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা এতিমের নামে টাকা উঠায়, এতিমকে দেয় না, পকেটে ঢুকায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যেই সমস্ত দুর্নীতিবাজ লম্পটেরা এতিমের মাল আত্মসাৎ করে অন্যায়ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরা তো এতিমের মাল পেটের মধ্যে ঢুকাইলো না, ওরা তো এতিমের মাল খাইলো না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওরা তো সরাসরি আগুন খাইলো, অর্থাৎ ওদের ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা তো এতিমের মাল খাইলো না, ওরা আগুন খাইলো। ওয়াসায়াসলাউনা সাইরা, ও চিরেই এদেরকে সাইর নামক জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। এতিমের মালের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরাম অনেক এতিম লালন পালন করতেন। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে এতিমের ব্যাপারে। সাহাবীরা এতিমের ব্যাপারে সয়নয় করেছিলেন, না বুঝে ইসলামের বিধান তখন আসে নাই, এই জন্য তারা অনেকে না বুঝে এতিমের মাল খাইতেন। যখন নিষেধাজ্ঞা আসলো তখন এতিমদেরকে আলাদা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের পক্ষে আয়াত নাজিল করলেন, হে আমার বান্দা বান্দিরা, এতিমের সাথে কোনো প্রকার ছয়নয় চলবে না, এতিমের মালের ব্যাপারে সাবধান থাকবে। তোমরা যতটুকু অধিকার রাখো লালন পালন করার জন্য ততটুকু খাইতে পারবে, এর বেশি খাইতে পারবে না। তবে যদি না খাও তাহলে আরো ভালো, কিন্তু এতিমের মাল বেশি বেশি খাইতে পারবে না, বেশি বেশি অপচয় করতে পারবে না। বড় হয়ে গেলে এতিমের মাল গোপন করতে পারবে না। বড় হয়ে যাওয়ার সাথে সাথে এতিমের মাল তুমি পরিপূর্ণ বুঝাইয়া দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এতিমের ব্যাপারে অনেক আয়াত নাজিল করছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়া আকলু মালিল ইয়াতিম, ধ্বংসাত্মক 7টি বড় বড় গুনার মধ্যে অন্যতম ধ্বংসাত্মক বড় গুনাহ হলো এতিমের মাল আত্মসাৎ করা। এরপরে 5 নম্বরে আল্লাহর নবী ধ্বংসাত্মক যে গুনার কথা বলেছেন সেটা হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলমান আর কাফের যুদ্ধ লেগেছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা বড় গুনাহ। কারণ যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো সে আল্লাহর সাথে গাদ্দারি করলো, আল্লাহর নবীর সাথে গাদ্দারি করলো, অন্য মুসলমানদের সাথে গাদ্দারি করলো। এই জন্য কোনো মুসলমান মৃত্যুর ভয়ে যুদ্ধ থেকে পলায়ন করতে পারে না। প্রয়োজনে জীবন দিবে কিন্তু পলায়ন করবে না। হয়তো শহীদ হবে আর না হয় গাজী হবে, কিন্তু পলায়ন করবে না। এটা হলো মুমিন। আর যারা পলায়ন করে এরা হলো ফাসিক। এরপরে 6 নম্বরে আল্লাহর নবী যেই ধ্বংসাত্মক কবিরা গুনাহ বলেছেন সেটা হলো ওয়াকাযফুল মুমিনাতিল মুহসানাতিল গাফিলাত, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। একজন মুমিনা সদবা, একজন ভালো সতী নারীকে জিনার অপবাদ দেওয়া, বেবিচারের অপবাদ দেওয়া, অথচ সে জিনা করে নাই। এটা কবিরা গুনাহ নয় শুধু, বরং বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম বড় গুনাহ। একজন সদবা নারীকে সাক্ষী ছাড়া জিনার অপবাদ দিলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে ডাক দিয়ে বলেন, والذين يرمون المحصنات المؤمنات
আল মুহসানাত, যারা সদবা নারীকে, জীবনে জিনা করে নাই এমন নারীকে মিথ্যা অপবাদ দিল। সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে সাক্ষী উপস্থাপন করতে পারল না, 4 জন সাক্ষী উপস্থাপন করতে হবে। 4 জন সাক্ষী যদি সে উপস্থিত করতে না পারে, ফাজলিদুহুম সামানিনা জালদা, আল্লাহ বলেন এমন মিথ্যা অপবাদ দেওয়ার কারণে যে অপবাদ দিল তাকে উল্টা 80টা বেত্রাঘাত করা, এটা কোরআনের বিধান। কোন নারীকে অযথা জিনার অপবাদ দিলে প্রমাণ করতে না পারলে 80টা বেত্রাঘাত, ইসলামী শরীয়তের বিধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, জীবনেও তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, সে আর ইনসাফওয়ালা নিষ্ঠাওয়ালা থাকবে না, নিষ্ঠাবান থাকবে না, আল্লাহর খাতায় তার নাম চলে আসবে উলাইকা হুমুল ফাসিকুন, সে হয়ে যাবে ফাসিক, তারা হয়ে যাবে পাপিষ্ঠ। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে যদি তাওবা করে এবং ভালো হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু জীবনে যদি আর এমন গুনাহ করে তার জন্য আর ক্ষমা নাই। এই জন্য কোনো সদবা নারীকে মিথ্যা তুহমত দেওয়া যাবে না। যারা মিথ্যা তুহমত দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো কঠোর বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ডাক দেয়া বলেন সূরাতুন নূর, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন যারা সদবা নারীকে জিনার অপবাদ দেয়, একজন সতী মুমিনা নারীকে মিথ্যা অপবাদ দেয় ব্যভিচারের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে তাকে অভিশাপ দেওয়া হবে, সে অভিসম্পাতের যোগ্য, আর মরার পরে আখিরাতে তার জন্য রয়েছে বড় শাস্তি, মহাশাস্তি। এই জন্য কাউকে জিনার ব্যাপারে অপবাদ দেওয়া যাবে না। এই হলো 6 নাম্বার বড় গুনাহ। 7 নাম্বার কবিরা গুনার ব্যাখ্যা, সুদ খাওয়া 7 নাম্বার কবিরা গুনাহ। যদিও এটা হাদিসের মধ্যে 4 নাম্বারে আসছে, আমি 7 নাম্বারে বললাম কারণ এই ব্যাপারে লম্বা আয়াত এবং হাদিস আসছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে অনেক অসারতা বর্ণনা করেছেন, অনেক আযাবের কথা, শাস্তির কথা বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 পৃষ্ঠা শুধু সুদের আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন সে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবে না, কিয়ামতের ময়দানে সে স্বাভাবিক চেহারা নিয়ে উঠবে না, বরং এমনভাবে দাঁড়াবে শয়তান তাকে প্রহার করে পাগল বানিয়ে দিয়েছে, পেরেশান বানিয়ে দিয়েছে, এমন পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন কেন এমনটা করা হবে? কারণ সে সুদ খাইতো, বেচা কেনা যেমন হালাল মনে করত, সুদটাকেও হালাল মনে করত, এরপরে সুদের কারবার করত, মানুষের কাছ থেকে সুদ গ্রহণ করত বড়লোক হওয়ার জন্য। এই জন্য তাকে এই কঠিন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। তার কাছে উপদেশ আসার পরে, তার কাছে কোরআনের বাণীগুলো আসার পরে, সুদের হারাম হওয়ার বিধান আসার পরে যদি সে বিরত থাকে
তাহলে হয়তো আল্লাহ মাফ করে দিবেন। পিছনে যা খেয়েছে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহর কাছে চলে যাবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যদি সে বিরত না থাকে, সুদ হারাম এই ব্যাপারে বিধান তার কানে আসার পরে, সুদের অসারতার ব্যাপারে কোরআনের বাণী হাদিসের বাণী তার কর্ণকুহরে পৌঁছার পরেও যদি সে সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নামে অল্প সময় থাকবে না, হুম ফিহা খালিদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন এই সমস্ত সুদখোরেরা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃষ্ঠার মধ্যেই পরের আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হে পৃথিবীর মানুষ, তুমি মনে করো সুদ খায়া বড় লোক হয়ে যাবে। না না, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের টাকা সুদের বরকত আমি আল্লাহ ধ্বংস করে দিব, আর সদকার টাকা আমি আল্লাহ বাড়িয়ে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের এক আয়াতের পরে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, যারা আমি আল্লাহকে মানো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম মানো, যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আর সুদ খায়ো না। এই পর্যন্ত যা খেয়েছো থেমে যাও, আর সুদ খায়ো না যদি তোমরা বিশ্বাসী হও। যদিও তোমরা এখন আমার কথা মানার পরেও যদি তোমরা না মানো, ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা আমার কথা না মানো, সুদ থেকে বিরত না থাকো, আল্লাহ রাব্বুল আলামিন চরম পর্যায়ের হুমকি দিচ্ছেন, ভয়ঙ্কর এক কথা বলছেন, যেই কথা শোনার পরে আর কোন মুসলমান সুদি কারবার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর পরেও যদি তোমরা না থামো, এতগুলো আলোচনা করার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এতগুলো আয়াত বলার পরেও যদি না থামো, তাহলে আমি আল্লাহর সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তাওবা করে নাও তাহলে আর সুদি কারবার করবে না। সুদের টাকা লাগাইছিলাম, সুদের টাকা নিবা না, মূলধন মূল টাকা ফেরত নিয়ে নাও, সুদের টাকা নিতে পারবে না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কারো উপর জুলুমকারীও হবে না, আর তোমরা নিজেরাও মাজলুম হবে না, অত্যাচারিত হবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সুদের আলোচনা করেছেন এবং বড় ধরনের যুদ্ধের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, হুমকি দিয়েছেন। এরপরেও যেন কেউ সুদ না খায়, যদি কেউ সুদ খায় সে যেন আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। আরো অনেক আয়াত কোরআনুল কারীমের মধ্যে সুদের অসারতার ব্যাপারে আসছে, সবগুলো বলার সময় নাই, দু একটা হাদিস বলি। মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা সুদ খায় এবং সুদ দেয় উভয়কে অভিসম্পাত করেছেন। তিরমিজি এবং আবু দাউদ শরীফের একটা হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন অভিসম্পাত তাদের উপর যারা সুদ খায়, যারা সুদের টাকা দেয়,
এবং যারা সুদের মুআমালাটা লিখে রাখে এবং যারা এই সুদি কারবারির ব্যাপারে যেই দুইজন সাক্ষী থাকে, এই সাক্ষীগুলোর জন্য, এই সাক্ষীগুলোর উপরও আল্লাহর নবীর অভিসম্পাত। আরেক হাদিসের মধ্যে আরো ভয়ঙ্কর কথা আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দিরহামু রিবা আশাদ্দু ইনদাল্লাহি মিন ৭০ জানিয়া ওয়া ফি রিওয়ায়াতিন আশাদ্দু ইনদাল্লাহি মিন ৩০ জানিয়া ওয়া ফি রিওয়ায়াতিন আশাদ্দু ইনদাল্লাহি মিন ৩৬ জানিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ১ টাকা সুদ খাওয়া, ১ টাকা সুদ গ্রহণ করা আল্লাহ তাআলার কাছে ৭০ বার জিনা করার চাইতেও আরো মারাত্মক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আরেক বর্ণনায় আসছে ৩৩ বার জিনা করার চাইতেও ১ টাকা সুদ গ্রহণ করা মারাত্মক। আরেক বর্ণনায় আসছে ৩৬ বার জিনা করার চাইতেও ১ টাকা সুদ গ্রহণ করা আল্লাহর কাছে বেশি গুনাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সহিহ হাদিস, একটাও বানানো না, সবগুলো বড় বড় কিতাবের মধ্যে আসছে। মুসনাদে আহমদের মধ্যে আসছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, বড় বড় হাদিসের গ্রন্থের মধ্যে আসছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, লিররিবা ৭০ হুবা, সুদের ৭০টার মতো ক্ষতি আছে। কয়টা ক্ষতি? কয়টা? ৭০টার মতো ক্ষতি আছে সুদের। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যেই কথা শোনার পরে আর কোনো মানুষ সুদ খেতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সুদের ৭০টার মতো গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো সন্তান আপন মার সাথে বিবাহ করা। বলেন নাউজুবিল্লাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সন্তান তার মাকে বিবাহ করা যেমন অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হলো সুদ গ্রহণ করা। সুদের শাস্তির ব্যাপারে আল্লাহর নবী ইবনে মাজাহ এবং আহমদ, মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত। ভয়ঙ্কর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যেই রাত্রে আমাকে মেরাজ করানো হয়েছে, ভ্রমণ করানো হয়েছে, ওই রাতে আমাকে এমন একটা জাতির কাছে আনা হয়েছে, এমন কিছু মানুষের কাছে আমাকে আনা হয়েছে, আমি তাকায়া দেখলাম ওদের পেটগুলা হলো ঘরের মতো, আর ওদের পেটের ভিতরে সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, ওদের পেটের বাহির থেকেই দেখা যায় ওদের পেটের মধ্যে অনেকগুলো সাপ বিলবিল করছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি বললাম, হে জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেটের মধ্যে অনেকগুলো সাপ দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আকালাতুর রিবা, এই সমস্ত মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে সুদ ভক্ষণ করেছে। এই সমস্ত মানুষের পেটগুলো হলো গড়ের মতো, আর এদের পেটের ভিতরে সাপ, ওই সাপগুলো ওদের কলিজা কামড়ায় খাবে, ওদের নারী বুড়িগুলো কামড়ে কামড়ে খাবে। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবী সরকারে দুজাহা, বুখারী শরীফের হাদিস, কয়দিন আগেও পড়াচ্ছিলাম ছাত্রদেরকে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমাকে দুইজন ব্যক্তি উঠায় নিল ঘর থেকে, আমাকে নেওয়া হলো বিআরদিন মুকাদ্দাসাতিন, বাইতুল মুকাদ্দাস পবিত্র জমিনে। আমাকে এমন একটা নহরের কাছে আনা হলো, ফি ওয়াসতিন নাহরি রাজুল, একজন সমুদ্রের মাঝখানে একজন মানুষ, আর ওই সমুদ্রটা নাহরে দাম, পানির সমুদ্র না, পানির নদী না, ওইটা হলো রক্তের নদী। এরপরে আমি দেখলাম কিনারার মধ্যে আরেকজন ব্যক্তি, ওয়াফি ইয়াদিহি হিজারাতুন, কিনারার মধ্যে আরেকজন ব্যক্তি দেখলাম দাঁড়ানো, তার হাতের মধ্যে পাথর। যখন লাম্মা আরাদার রাজুলুল্লাযী ফি ওয়াসতিন নাহারি আই ইয়াখরুজা মিনান নাহার, যখন সমুদ্রের মাঝখানের ব্যক্তিটা সমুদ্র থেকে বের হওয়ার ইচ্ছা করে,
তখন কিনারায় দাঁড়ানো ব্যক্তিটা হাতের পাথরটা দিয়া ওই মানুষের মুখের মধ্যে শরীরের মধ্যে মারে, মারতে দেরি ওই মানুষটা সমুদ্রের মাঝখানে যেতে দেরি হয় না। আবার যখন ওই মানুষটা সমুদ্র থেকে বের হওয়ার ইচ্ছা করে তখন আবার পাথর মারা হয়, আবার সেখানে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এই মানুষটাকে যে ফি ওয়াসতিন নাহার, সমুদ্রের মাঝখানে যেই মানুষটা, রক্তের নদীর মাঝখানে যেই মানুষটা, যাকে বারবার পাথর মারা হয় ওই মানুষটা কি? হযরত জিবরাইল ডাক দেয়া বলেন, সে হলো আকিলুর রিবা, সুদ বক্ষণকারী, সুদ খাইতো, এই জন্য তার জন্য এই শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আর আপনাকে প্রদর্শনী করানো হচ্ছে যাতে আপনি যাওয়ার পরে আপনার উম্মতকে সতর্ক করতে পারেন। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস, এরপরেও আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। আজকে ব্যাংকগুলোতে সুদের কারবার, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সুদের কারবার, গোপনে ঘরে ঘরে সুদ, সুদি কারবার করে ব্যবসা বাড়াতে হবে, সুদি কারবার করে ব্যাংক ব্যালেন্স করতে হবে, সুদি কারবার করে 10 তলা 12 তলা 20 তলা 6 তলা 5 তলার বাড়ির মালিক হতে হবে। আছে না নাই? সুদি কারবার করে বড় লোক হওয়া, স্বপ্ন দেখা, বড় লোক হওয়া যাবে না। দুনিয়াতে ধ্বংস, আখিরাতেও ধ্বংস টেনে আনবে। যারাই সুদের কারবার করেছে, ব্যাংকের লোন টানতে টানতে সব কিছু বিলীন করে নিঃস্ব হয়ে গেছে, এমন মানুষ আমাদের চোখে দেখা অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই বলেছেন আল্লাহ পাক, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকা করলে আল্লাহ বরকত দেন।